এই যে বলেন যে স্নায়ুতন্ত্রে এফেক্ট হতে পারে, তো সেক্ষেত্রে শারীরিক কি কি পরবর্তীকালে প্রভাব পড়তে পারে বা অসুবিধা হতে পারে? পরবর্তীকালে এর খুব একটা প্রভাব পড়ে না। এই জিবিএস এর এফেক্টটা জেনারেলি 1-2 মাস অব্দি থাকতে পারে। স্নায়ুতন্ত্রের সমস্যা ছাড়া আরো কিছু কিছু অদ্ভুত আচরণ করে শরীর, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম যেটাকে বলা হয়, সেটা একটা সমস্যা হতে পারে। যেমন হার্ট রেট হঠাৎ বেড়ে যাওয়া, বা ব্লাড প্রেশার হঠাৎ ফল করে যাওয়া, বা পেচ্ছাপ পায়খানার উপর নিজের কন্ট্রোল না থাকা, চলাফেরার অসুবিধে, এইসব জিনিসগুলো হয়। তো এইগুলোর জন্য একটু সজাগ থাকার দরকার রোগটা হওয়ার 3-4 সপ্তাহের মধ্যে। প্রথম দিকে আমরা দেখছিলাম যে শুধু ছোটরাই আক্রান্ত হচ্ছে, তখন হয়তো একটা ধারণা তৈরি হয়েছিল যে ছোটদেরই হতে পারে, কিন্তু এখন দেখলাম যে পরবর্তীকালে বড়দের মধ্যেও জেলায় এর প্রকোপ পড়ছে। ধনিয়াখালীতে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। তো ছোট থেকে বড় শরীর বিশেষে মানে কিভাবে এটা এফেক্টিভ হয়? না, এটা ছোট বড়র কোনো ব্যাপার নেই। এটা ছোট বড় সকলেরই হতে পারে। তবে বই যেটা লেখা আছে বা আমরা যেটা পড়ে এসেছি, যে যেটা বড়রা বেশি এফেক্টেড হয়, ছোটরা কম হয়। এবারে হয়তো ছোটদের ম্যানিফেস্টেশনস বেশি হয়েছে। তবে ছোট বড়র মধ্যে এটা খুব একটা তফাৎ কিছু ঘটে না আর কি। যে হ্যাঁ, মৃত্যুটা ওই কারণেই হতে পারে যদি উপরের দিকে উঠে গিয়ে ওটা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িত যে মাসেলস আছে বা নার্ভস আছে, সেগুলোকে ধরে ফেললে তখন একটা মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আগে থেকে একটু ব্যবস্থা নিলে বা ভালো মনিটরিং করে যদি তার চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায়, তাহলে এর এই মানে প্রোগ্রেসটাকে আটকানো যায়। অনেক সময় শারীরিক কোনো অসুবিধা হলে আমরা ঘাবড়ে যাই, তো সেদিক থেকে এটা কতটা আতঙ্কের বা সেক্ষেত্রে কি করবে মানুষ? না, আতঙ্কের তো বটেই, কিন্তু যদি আগে থেকে একটুখানি সজাগ হওয়া যায়, মানে সচেতন করার জন্যই তো সবাই চেষ্টা করেন, আপনাদের মিডিয়ার মানুষেরাও চেষ্টা করেন। যদি সচেতন হওয়া যায়, সচেতন হওয়া আর আতঙ্কিত হওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। তো সচেতন হয়ে গেলে তাড়াতাড়ি যদি ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া যায় বা হসপিটালে গিয়ে দেখানো যায়, তাহলে নিশ্চয়ই এই রোগের কমপ্লিকেশন যেটা, সেটাকে কিছুটা হলেও আটকানো তো যেতেই পারে। কিছুদিন আগে আমরা দেখলাম যে এইচএমভিপি ভাইরাস একটা সংক্রমণ ধরাচ্ছে, এটার বিষয়ে একটু জানবো। এটার কি কি সিমটমস বা এটা হলে কি কি এফেক্ট হতে পারে শরীরে? হিউম্যান মেটানিউমো ভাইরাস যেটা কিছুদিন আগে হলো, সেটা একটা সাধারণ অন্যান্য ভাইরাস, যেটা আমাদের শ্বাসনালীকে এফেক্ট করে। সেই রকমই একটা ভাইরাস, সেটা খুব মানে স্পেশাল কিছু নয়। হঠাৎ করে চায়নায় একটা আউটব্রেক হওয়াতে আমরা আরো আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ইনফ্যাক্ট যখন চায়নায় হলো তার আগে থেকেই আমরা আমাদের হাসপাতালে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস প্রচুর চিকিৎসা করেছি। সেটা আর সাধারণ অন্যান্য ভাইরাসের মতো এখন যেমন তার প্রকোপ কমে এসছে। ভাইরাস সংক্রমণগুলো এরকমই হয়, প্রথমে খুব ওঠে বাড়ে, তারপরে আস্তে আস্তে কমে যায়, যেমন কোভিডেও আমরা দেখেছি। তো এই মুহূর্তে তো মেটানিউমো ভাইরাস নিয়ে আর খুব একটা মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অন্যান্য 8-10টা ভাইরাসকে যেভাবে চিকিৎসা করা হয়, সেইভাবেই এর চিকিৎসা হয়। যখন এইচএমভিপি হলো তখন একটা রব উঠলো যে কোভিড হয়তো আবার ফিরে আসছে, তো কোভিড কি আবার ফিরে আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, কোভিড তো ফিরে আসতেই পারে। কোভিড তো আপনারা তো জানেন যে তার ভাইরাস তার চরিত্র পাল্টে ফেলে, এক একটা সময় এক একটা রূপে চলেছে। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এক একটা রূপে আসে, সেরকম কোভিড ভাইরাসও আবার আসতে পারে। তো যে কোনো ভাইরাসই তার একটা অন্য রূপে এসে মানুষকে এফেক্ট করতে পারে। সেটা শুধু কোভিডকে দোষ দিয়ে লাভ নেই, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, হিউম্যান মেটানিউমো, যে কোনো ভাইরাসই চরিত্র বদল করে মানুষকে এফেক্ট করতেই পারে। কে করবে বা কে করবে না বা কোথা থেকে আসবে, সেটা আগে থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল।